খুলে খুলে শোনায়া দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঈমানটা নিয়ে এসেছি, আমার চাচার অধীনের মধ্যে থাকতাম। চাচা আমার কাছ থেকে উট কেড়ে নিয়েছে, চাচা আমার কাছ থেকে ছাগল কেড়ে নিয়েছে, চাচা আমার কাছ থেকে গরু কেড়ে নিয়েছে, চাচা আমার কাছ থেকে জমি জায়গা সব কিছু কেড়ে নিয়েছে। এমনকি পরনের লুঙ্গি আর গামছাটাও আমার খুলে নিয়েছে। একটাও কিছু আমি নিয়ে আসতে পারিনি। শুধুমাত্র আমার মা একটা মাত্র লুঙ্গি, একটা মাত্র কম্বল, সিরা কম্বল দিয়েছে। ওই সিরা কম্বলটা পরে আমি আপনার কাছে টুক 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 করে হেঁটে হেঁটে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ঈমানটা নিয়ে আসার কারণে আমি কিচ্ছুই নিয়ে আসতে পারিনি। বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম কখনো হয়েছে? আমরা ঈমান এনেছি, আনার পর আমাদের লুঙ্গি গেঞ্জি সব কিছু আমরা হারিয়েছি, এরকম কোন সময় হয়েছে? আমাদের গরু ছাগল সব কিছু হারিয়েছি, জমি জায়গা সব কিছু হারিয়েছি, এরকম কখনো হয়েছে? কখনো হয়নি। তাহলে ওই ঈমান আর আমার ঈমান, আসমান আর জমিন পার্থক্য আছে না নাই? বলেন, পার্থক্য আছে না নাই? আসমান আর জমিন পার্থক্য আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বললেন, ও আব্দুল উজ্জা, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম রেখে দিলাম আবদুল্লাহ। তোমার নাম আজ থেকে আমি মুহাম্মদ রেখে দিলাম আব্দুল্লাহ। কারণ ঈমান আনতে গিয়া তুমি কিচ্ছুই আনতে পারোনি। আমি নবী দয়া করে তোমার প্রতি দয়া করে মেহেরবানি করে আজকে তোমার নামটা রেখে দিলাম আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রেখে দিলে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসহাবে সুফার ভিতরে থাকতে দিলেন। আসহাবে সুফার ভিতরে যখন থাকতে দিলেন, থাকতে দেওয়ার পর আসহাবে সুফার ভিতরে এত দূরে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের সুরে অন্যান্য সাহাবীরা পর্যন্ত আরাম করতে পারে না। সাহাবীরা এসে নবীজির কাছে নালিশ দিয়ে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াতের কারণে আমরা আরাম করে বিশ্রাম করতে পারি না, আরাম করে ঘুমাইতে পারি না। আপনি একটু ওকে নিষেধ করে দেন, জোরে জোরে যেন কোরআন তেলাওয়াত করে না। নবীজি বললেন, ও আমার সাহাবারা, তাকে তোমরা জোরে জোরে করে কোরআন তেলাওয়াত করতে দাও, কারণ সেই ঈমানটা নিয়ে আসতে যে কিচ্ছুই নিয়ে আসতে পারে না। সেই ঈমানটা নিয়ে এসেছে, কিন্তু ঈমানের পরিবর্তে কোনো কিছুই নিয়ে আসতে পারেনি। তার লুঙ্গি গিয়েছে, গামছা গিয়েছে, তার সমস্ত ধন সম্পদ, ছাগল ভেড়া সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে কুরবান করে দিয়ে, চাচাকে দিয়ে, সে সব কিছু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে সাড়া দিয়েছে, আল্লাহর নামে সাড়া দিয়েছে। সুতরাং তার ঈমানের মধ্যে বাধা দিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য রওনা হলেন। তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি হলেন। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমাদের কাছে যার কাছে যেটা কিছু আছে, যা কিছু আছে সব কিছু নিয়ে আসা আমার কাছে হাজির করো। সবাই সব কিছু নিয়ে আসি হাজির করে দিল। কেউ ভোগ নিয়ে আসে হাজির করে দিল, কেউ দিরহাম নিয়ে এসে হাজির করে দিল, কেউ বা নারীরা নাকের দুল, গলার হার সব কিছু নিয়ে এসে হাজির করে দিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। নবীজির দরবারে যখন হাজির করে দিলেন, আল্লাহর নবী দেখে বললেন, ও আমার সাহাবারা, সবাই সব কিছু দান করলেন, কিন্তু আমার আবু বকরকে আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি। আমার দোস্ত, আমার বন্ধু, আমার আবু বকরকে কিন্তু আমি এখনো পর্যন্ত দান দেওয়ার জন্য এখনো দেখতে পাইনি। হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে জান থেকে ভালোবাসতেন, মহব্বত করতেন, প্যার করতেন, ভালোবাসতেন, খুব মহব্বত করতেন। নবীজি দেখতে পেলেন আবু বকর সাহাবীদের পিছনে দাঁড়িয়ে আছে, কয়েকটা দিরহাম
দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দেখলেন, ও আবু বকর এখানে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর দেখতে পেলেন আবু বকরের চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতেছে, তার দাড়ি মুবারক ভিজে একবারে পাঞ্জাবি ভিজে পড়তেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে দেখলেন ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর দেখি তুমি কতগুলো দান নিয়ে এসেছো। দেখতে পেলেন একটা থলির মধ্যে কয়েক কেজি গম আর কয়েকটা দিরহাম নিয়ে এসেছে। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, আজকে যে যতটা দান করেছো সবারই দানের থেকে আবু বকরের দানটা আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় এবং আল্লাহ কবুল করে নিয়েছে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থলির মধ্যে নবীজি দেখলেন কয়েক কেজি গম আর কয়েকটা দিরহাম নিয়ে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাকে এত পছন্দ করেছে, হযরতে নবীজি বললেন আবু বকরের দানটা আজকে সব থেকে আল্লাহর কাছে গুরুত্ব হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব থেকে পছন্দনীয় হয়েছে, আল্লাহর কাছে সব থেকে মাহবুব হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীদের মনের মধ্যে একটা খটকা লেগে গেল, এ কেমন করে হয়? আমরা এত কিছু দিলাম, তারপর আবু বকর এতটা কম দিল, তারপর আবু বকরের দানটা এতটা মহব্বত হয়ে গেল আল্লাহর কাছে, এতটা মহব্বত হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, তা কি করে হতে পারে? নবীজি কথাটা বুঝতে পারলেন। নবীজি কথাটা বুঝতে পারার পর সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, হযরত ওমরকে ডেকে জিজ্ঞাসা করলেন, ও ওমর বলো তুমি কতটা দিয়েছো আর বাড়ির মধ্যে কতটা রেখে দিয়ে এসেছো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি অর্ধেক দিয়েছি আর বাড়ির মধ্যে অর্ধেকটা রেখে দিয়ে চলে এসেছে। আল্লাহর নবী হযরত আলীকে ডেকে বললেন, ও আলী তুমি কতটা দিয়েছো আর বাড়ির মধ্যে কতটা রেখে দিয়ে এসেছো? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি অর্ধেকটা দিয়েছি আর বাড়ির মধ্যে অর্ধেকটা রেখে এসেছি। হযরত ওসমানকে ডেকে বললেন, ও ওসমান বলো তুমি কতটা দিয়েছো আর বাড়ির মধ্যে কতটা রেখে দিয়ে এসেছো? হযরত ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা বাড়ির মধ্যে রেখে দিয়ে চলে এসেছে। হযরত বিলালকে জিজ্ঞাসা করলেন, ও বিলাল বলো তুমি কতটা দিয়েছো আর কতটা বাড়ির মধ্যে রেখে দিয়ে এসেছো? হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা বাড়ির মধ্যে রেখে দিয়ে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের বেলাতে আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি বলো কতটা দিয়েছো আর কতটা বাড়ির মধ্যে রেখে দিয়ে চলে এসেছো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন, কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছেন। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বাড়ির মধ্যে আল্লাহর কসম করে বলি আল্লাহ আর আল্লাহর রাসূল বাড়ির মধ্যে ছাড়া আমার বাড়ির মধ্যে একটা খাবার পর্যন্ত না, একটা খাবার পর্যন্ত আমার বাড়ির মধ্যে নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আমার বাড়ির মধ্যে একটা খাবার পর্যন্ত নাই। হযরত আল্লাহর নবী বললেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের দানটা সবথেকে পছন্দ মনে করেছেন, সবথেকে প্রিয় মনে করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য রওনা হলেন, তাবুকের যুদ্ধের জন্য যাচ্ছেন। যেতে ওই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে চলে এসেছে। আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি একটু দাঁড়ান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। তারপর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আব্দুল্লাহ বলো তোমার খবর কি, তোমার ব্যাপারটা কি? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের এই যুদ্ধের মধ্যে, এই তাবুকের যুদ্ধের মধ্যে সবাই সব কিছু দিল, নারীরা কানের দুল, গলার মালা আর সাহাবীরা জান ভরে দান করল। আমি আল্লাহর এমন একজন নগণ্য বান্দা
কিছুই দিতে পারলাম না। আমি একজন এমন এক আল্লাহর নগণ্য বান্দা যে আমি এই তাবুকের যুদ্ধের মধ্যে যে আমি জান ভরে একটু দান খায়রাত করব, আমি তা দিতে পারলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি একটু আমার জন্য দোয়া করে দেন, আমি যাতে করে তাবুকের যুদ্ধের মধ্যে আমার জানটা দিয়ে যেন আল্লাহর দ্বীনকে আমি যেন সহযোগিতা আমি যেন রাজি খুশি করতে পারি। ওগো নবীজি, আপনি একটু আমার জন্য একটু দোয়া করে দেন, আমি যাতে এই তাবুকের যুদ্ধের মধ্যে আমার জানটা দিয়ে যাতে করে আমার দ্বীনকে রক্ষা করতে পারি এবং আল্লাহকে খুশি রাজি করতে পারি। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিলেন সাহাবীরা, জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আব্দুল্লাহ, তুমি একটু একটা গাছের বাকল নিয়ে আসো, একটা গাছের ছাল নিয়ে আসো। তোমার হাতের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ছাল নিয়ে এসে দেওয়া হলো। আল্লাহর নবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে বাঁধলেন, বাঁধার পর বললেন, ও আল্লাহ, আমি নবীজি দোয়া করে আব্দুল্লাহর রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম, আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কান্না করছেন, ছোট্ট শিশুর মতো করে কান্না করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম এই যুদ্ধের মধ্যে শহীদ হব, আমি চাইলাম এই যুদ্ধের মধ্যে আমার জানটা দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দিলেন যাতে করে আমি আমার যেন জানটা যেন না যায়, আমার রক্ত কাফেরদের জন্য আপনি হারাম করে দিলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ, তোমার মৃত্যু যদি আজকে যদি জ্বরেও হয়ে যায়, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শহীদের দরওয়াজায় দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমাকে শহীদের দরওয়াজায় দান করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের ময়দানের মধ্যে হাজির হয়ে আসেন। তাবুকের ময়দানের মধ্যে হাজির হয়ে থাকার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে চলে গেল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন অসুস্থ হয়ে পড়ে থাকার পর, কয়েকদিন জ্বরের মধ্যে পড়ে থাকার পর সে ইন্তেকাল করেছে। নবীজি বললেন, তার দাফন কাফনের ব্যবস্থা করো। তার দাফন কাফনের ব্যবস্থা করা হলো, কবর খনন করা হয়ে গেল। কবর খনন করার পর একজন ব্যক্তি কবরের মধ্যে নেমেছেন, আর দুজন ব্যক্তি লাশ বহন করে নিয়ে আসতেছেন। যিনি কবরের মধ্যে দাঁড়িয়ে আছেন তিনি চিৎকার মেরে বলছেন, ও লাশ বহনকারীরা, খবরদার